মা, ভাইজান। মায়া, আমার ভাইজান, আমার মা। আস্তে আস্তে। মাটা কি? কি ওটা কে? আমি ওর বিয়ে করছি, আমার বউ। বাহ, আমার ছোট ভাই রে আমি ঢাকায় পাঠাইছি পড়ালেখা করতে। তার পড়ালেখা শেষ, এই যে সার্টিফিকেট, হ্যাঁ সার্টিফিকেট লয়ে চলেছে। বিয়া তো আমার আরো আগে করানোর কথা ছিল, কিল্লিকে করি যে বিয়া। আমার ভাইরে আমি ঢাকায় পাঠাইছি, পড়ালেখা করবো, একটা চাকরি পাইবো, তারপর আমি বিয়া করবো। তাহলে তো আমি আর বিয়া করতে পারবো না। মা কেন বাবা বিয়ে করতে পারবি না? কেমনে পারবো বিয়া করতে? তুমি বুঝো না কেমনে পারবো আমি? মাই সেই তো কইলো তুই বিয়া করছ না, তোর সমস্যা আছে, এর লিগে তুই বিয়া করতে পারছ না। বাইরে বাড়ি থেকে বাইরে। আমি বিয়া করব, তারপরে তোরা বাড়িতে যাবি, ঘরে ঢুকবি। যা যা, আমি বিয়া করব, এরপরে তোরা বাড়িতে যাবি। এরা গাইতে পারবি না, যাবি না। দেবর ভাবির লগে থাকতে পারে এক বাড়িতে, আমি বাসুর বাসুরে খাওয়ান যায় না, তারপর আমি বিয়া করি নাই, এটা বুঝতে হবে। বাইর জলদি বাইর, তুমি নগদে এখন আমার বিয়ার ব্যবস্থা করবা। বাবা কি কইতাছিস পাগলের মতো? হ্যাঁ, আর কি তোরে কলা গাছের লগে বিয়া দিব? বিয়া দিতে গেলে একটা মাইয়া মানুষ লাগবো না? বাইর। মা মা মা, আমার কথাটা শোন। ভাইজান যে এত করে এখনই বিয়ে করতে চাইতেছে, তাহলে ভাইজানের বিয়েটা করাই দাও। ভাইজান, দেখো তো তোমার পিছনে মেয়েটা পছন্দ কিনা। এই যে লাভ নাই ভাইজান, দরজা আর খুলুম না। ভাইজান, তোমার কি আক্কেল নাই? তোমার ছোট ভাইয়ের বউ ঘরের ভিতরে আছে, তুমি একটু ঢোকার সময় একটু কাজ দিয়ে ঢুকবা না? আমাকে জব খাইছে না যে আমি কাশি দিয়ে ঢুকবো? আমার ঘরে আমি কাউরে থাকতে দেবো না, এটা আমার ঘর। আসছে দুষ্টু কোথাকার। এই ভাইজানের কাছ থেকে সহ্যের কোনো সীমা আছে। কি হয়েছে ভাইয়া, ডাকতেছো কে? ওই যে দেখো না, ভাইজান বসে আছে, ওনার সামনে দিয়ে গোসলে যেতে আমার লজ্জা লাগছে। তুমি যাও না, ওনাকে একটু সরাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমার বউ বাথরুম যাবো গোসল করতে, এই জন্য কইতেছি তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো। ভাইজান, তুমি আমার বউয়ের দেবর না, ভাসুর। আর ভাসুরের সামনে দিয়ে আমার বউ কিভাবে বাথরুমে যাবো? এইভাবে রাস্তায় রাস্তায় উদাসীন হইয়া হাঁটাহাঁটি না কইরা তুই এক কাজ কর, ভালো ডাক্তারের কাছে যা, চিকিৎসা নে। আরে কে চুলো গাছ না, তোর ছোট ভাই তোর আগে বিয়ে করে ফেলাইছে। তোর শরীরে যে একটা গোপন রোগ আছে, সেটা তো আমরা সবাই জানি। গোপন রোগ আছে আমার শরীরে, হ্যাঁ? আমি বিয়ে করতে পারবো না। এক কাজ করেন, আপনার মায়ের আমার কাছে বিয়ে দেন, 1 বছরের মধ্যে নানা রাখুন। আপনি কেন আলমগীর ভাই, আপনারা দেখে আসতেছি। আহারে, আপনারা দেখে আপনার ছোট ভাইটা বিয়া করে ফেলাইলো। আচ্ছা কোন তো, আপনি কি পুরুষ নাকি অন্য কিছু? আমার তো সন্দেহ লাগে। কিন্তু তোর ছোট ভাই তার বিয়া করে ফেলাইছে। আমার তো মনে হয় যে কোনো যুবতী মাইয়া অথবা কোনো অবিবাহিত মাইয়া তোর বিয়া করবে না। কি ব্যাপার, তুমি খাইতেছো না কেন? ভাইজানের সামনে খেতে লজ্জা করতেছে। তুমি তো কইছে আলমগীরের ভাষণ হয় না, ভাষণের সামনে বাদ খাইবো কেমনি? তোর গুছায় দাও, আমি জঙ্গলে যাই। জঙ্গলে কি লেগে যাবি? বনবাসে যাবো আমি। বনবাসে কেন যাবি? অবশ্যই বনবাসে যাবো, আমার কোনো স্বাধীনতা আছে এই ব্যক্তি। তুমি কালকে চলে যাবা? ও, কালকে চলে যাবো। আমার স্বামী আমার ছেড়ে চলে গেছে, আমি বিধবা হয়ে গেছি। আব্বা, আমি তোর আব্বা না, তুই আমার মেয়ে না। বাবা মায়ের মনে আঘাত দিয়া, কষ্ট দিয়া সন্তানরা যে কখনো সুখ পায় না, তার প্রমাণ পাইছস না? আমার আর ওর ব্যাপারে কখনো ফোন করবেন না, খবর নেবেন না। আমার বৌমা কি হয়েছে? চাচি, আপনার বৌমা তো প্রেগনেন্ট। আপনাকে বৌমা সোহেলের বাচ্চা মা হইতে চলছে। আমার পেটে সোহেলের বাচ্চা। তোমার সন্তানের কোনোদিন কোনো অভাব হইব না। এটা আমার ভাইয়ের ছেলে, এটা আমার ছেলে। কখনো মনের মধ্যে আনবো না যে ওর বাপ নাই। আমরা কোনোদিন বুঝতে দেবো না যে ওর বাপ নাই, জীবনেও না। ইস রে, এমনি আমার শরীরটা ভালো না, তার উপরে এই বিধবাটার লোকে সকাল সকাল দেখা হয়ে গেল। দাদি, এসব আপনি কি বলতেছেন? আমারে দেখলে আপনার শরীর কেন খারাপ হবে? কারণ তুই একটা বিধবা, অপয়া, অলক্ষী। আমি মারা গেছে তো অনেক আগে। আপনি এখন আপনার শ্বশুর বাড়িতে পড়ে আছেন কেন? বিয়া করে অন্য জায়গায় যাইতে পারেন না? কি যে কর, ভাসুর আছে না, স্বামীর কাম যদি ভাসুর দেয়া হয় তাহলে আরেকটা বিয়া করানোর দরকার আছে।
খবরদার আমার বউ চরিত্র নিয়ে একটা উল্টা পাল্টা কথা কবি না, তাইলে কিন্তু ঝাড়ু দিয়া পিটামো। কইলাম না কথা, আমাকে মুখ না হয় বন্ধ করবা, কিন্তু আর 10 জনে মুখ, গ্রামের সবাই তো এইসব নিয়ে কানা ঘিসা করতেছে, তাকে মুখ কেমনে বন্ধ করবা? আলমগীর, মাইশের কাছে এসব কি শুনতাছি? তোর ছোট ভাইয়ের বউর লগে নাকি তোর অবৈধ সম্পর্ক আছে? তোর নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, এই তো হ্যাঁ থাকে। এই তোর জিবলা ভাই তোর কে তোর জিবলা টাইনা ছিড়ালাম। এই আমার জিব্বা কে লেগেছে তুই? হ্যাঁ, আকাম কুকাম করবি আর আমরা কইতে পারবো না এটা, না? চল আমার সাথে। আমি তোমার সাথে কেন যাব? তোকে আবার বিয়ে দেব। এটা কোনোদিন সম্ভব না আব্বা। তুমি হয়তো জানো না, আমার গর্ভে সোহেলের সন্তান। দরকার হলে তোর গর্ভের সন্তান আমি নষ্ট করে ফেলবো। এই যে কি বললেন আপনি? আমি বাইচা থাকতে আপনি তার মেরে ফেলাইবেন? এই যে আপনি যান চলে যান, বাইরে নিতে পারবেন না আপনি। কোন পরিচয় তুমি এই বাড়িতে তাকে রাখতে চাও? আমার স্ত্রীর পরিচয় গেলে আমার কোনো অসুবিধা ছিল না, আর একটা জায়গায় বিয়ে হয়েছে। কিন্তু আপনার উদ্দেশ্য তো তা না। আপনি যেখানে বিয়ে দিবেন সেই ছেলে নিশ্চয়ই সন্তান রাখতে চায় না, যে কারণে আপনি এখানে এই কথা বললেন। ও চায় সন্তানটা রাখতে, আমার মা চায় তার ছেলের সন্তানটা বাঁচুক, আমি চাই আমার ভাইয়ের সন্তানটা বাঁচুক। এক কথা আপনি এখানে চাইতেছেন না যে সন্তানটা বাঁচুক। বিয়েটা আমি সেই কারণেই করতেছি। আপনার দোহাই লাগে এসব কথা বলবেন না, আপনি আমার ভাসুর। এটা কোনোদিনও সম্ভব না। অনেক চিন্তা করে দেখলাম সজীব, তোর এই বিয়ে এখন মাইনা নিলেও পরবর্তীতে গিয়ে তোর যে আগের বিয়ে সেটা নিয়ে এসে কোটা দিবি। আর তোর গর্ভে সোহেলের সন্তান, গর্ভের বাচ্চা নষ্ট করাটা মহাপাপ। আলমগীর যে প্রস্তাবটা দিচ্ছে, আমি আর তোর শাশুড়ি অনেক চিন্তা করছি রে বা। আলমগীর তোর গর্ভের সন্তান যে ভালো একটা ভবিষ্যৎ উপহার দিতে পারবে, কারণ আলমগীর তুহিনের ভাই। তাছাড়া আলমগীর খুব ভালো মানুষ রে মা। তোর ভালোর জন্য বলতেছি, তোর বাচ্চার ভালোর জন্য বলতেছি, তুই অমত করিস না, তুই রাজি হয়ে যাবে। তুমি এই কথা না কই আমার গলা টিপা বাইরে ফেলো। আমি আমার স্বামীর ছাড়া কাউরে আমার স্বামী হিসেবে মাইনা নিতে পারবো না। তাছাড়া তুমি কেন বুঝতেছো না, যার সাথে তোমরা বিয়ের কথা কইতেছো সে আমার ভাসুর। তোমার গর্ভের যে সন্তান জন্ম নেওয়ার পর তো নিজের বাড়িতে থাকতে পারবো, আমার আদরে যতনে সে বড় হইব। আমি আমার পেটে বাচ্চাদের নিয়ে রাস্তা রাস্তা থাকবো, প্রয়োজনে ভিক্ষা করে খাওয়াবো, গাছতলায় থাকবো, তবু আমার স্বামীর জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না। তুই আবেগের সাথে যে কথাগুলো কইতেছস, বাস্তবে সেটা না। বাস্তবের চিত্রটা অনেক ভিন্ন রে মা। আমাদের দেশের, আমাদের সমাজ তোর বয়সী একটা মেয়েরে কোনোদিনই শান্তিতে থাকতে দিবে না। তো অশান্তিতে মরে যাবে না। মেয়ে মানুষের মাথার উপরে একটা পুরুষের ছায়া দরকার। আমি এটা পারুম না। লাগবো না তোর আলমগীরে বিয়া করার। করিস না তুই আলমগীরে বিয়া। তোর যা খুঁজে তাই কর, রাস্তাঘাটে গিয়া থাক গিয়া। আমি পয়সা থাকতে আমার মাইয়ার জীবনের অশান্তি আমি দেখতে পারব না। আমি আমার নিজের জীবন দিয়ে দেবো। এমন কথা বললো না। এখন যদি আমি আমার ভাসুরে বিয়ে করলে তোমার মনে শান্তি আসে, সুখ আসে, আমি আমার ভাসুরে বিয়ে করবো। আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমার কাছে স্বামীর অধিকার চাইবেন না। আমি কোনো অধিকার চাইব না তোমার কাছে, আমার কোনো দাবি নেই।